চলে এলাম আমরা গুপ্ত বৃন্দাবন বাঁকুড়া। দ্বিতীয় বৃন্দাবন এখন বাঁকুড়ার পাঁচমুড়া গ্রামে। আমরা এই মন্দির দেখতে গিয়েছিলাম দুর্গাপুর থেকে চারচাকায় প্রায় 90 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। এছাড়া যারা ট্রেনে আসতে চাইছেন তারা বাঁকুড়ায় নেমে কার অথবা বাসে করে তালডাংরা অথবা পাঁচমুড়ায় নামলেই এই মন্দিরটি দেখতে পাবেন। এই মন্দিরটি মেন রোডের পাশেই অবস্থিত এবং মন্দিরের দুই প্রান্তে কার স্ট্যান্ড, বাইক স্ট্যান্ড করবার জায়গা আছে। কার পার্কিংয়ের জন্য মাত্র 30 টাকা এবং বাইকের জন্য মাত্র 10 টাকা। এই মন্দিরটি ত্রিধারা মিলন মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছে গত 3 বছর ধরে। তার আগে 5 বছর ধরে এই মন্দিরটির নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে। যেটা আমরা এখন দেখতে পাচ্ছি ভিডিওতে, সেটি হলো আটচালা। অনুষ্ঠানের সময় এখানে বসে বিভিন্ন রকম অনুষ্ঠান, কীর্তন ইত্যাদি হয়ে থাকে। সঙ্গে আমার মাও গিয়েছিল। মা ঘুরে ঘুরে দেখছিল বিভিন্ন মন্দির। অত্যন্ত সুন্দর কারুকার্য, প্রত্যেকটি দেওয়ালে সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের বিভিন্ন যে লীলা, বিভিন্ন লীলার নিদর্শন এখানে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে স্ট্যাচুগুলো করা আছে, এগুলো কিন্তু মুভ হয়, অর্থাৎ ঘোরে এবং বিভিন্ন রকম আলোকসজ্জায় সজ্জিত। যেহেতু আমরা সকালে ভিডিওটি নিয়েছি সূর্যের আলোয়, খুবই চমৎকার লাগছে। কিন্তু যদি রাত্রেবেলায় দেখেন পুরো মন্দিরটি সুন্দরভাবে আলোয় আলোকিত করা। এই মুহূর্তে যে মন্দিরটি দেখতে পাচ্ছি ডান সাইডে, সেটা হলো সীতারামের মন্দির, সঙ্গে বজরংবলীও আছেন। আর বাঁ দিকেটা হলো দেবাদিদেব মহাদেবের। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই মন্দিরটির প্রতিষ্ঠাতা বা নির্মাতা হলেন ভজন দত্ত। ভজন দত্ত একবার গিয়েছিলেন বৃন্দাবন। সেই বৃন্দাবন থেকে ঘুরে এসে অনুপ্রাণিত হয়ে তিনি এই মন্দির প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। যদিও কোনো স্বপ্নাদেশ নয়, ভাবের বেগে এই মন্দিরটি তৈরি করবার ইচ্ছা প্রকাশ করেন। তার কারণটি হলো সবার পক্ষে বৃন্দাবন ঘুরে আসাটা সম্ভব নয়। সেই কারণেই তিনি চেয়েছিলেন পশ্চিমবঙ্গের বুকে, বাঁকুড়ার বুকে একটা বৃন্দাবন। যারা বৃন্দাবন ঘুরে আসতে পারবেন না তারা এই ত্রিধারা মিলন মন্দির অথবা গুপ্ত বৃন্দাবন ভ্রমণ করে যেতে পারে। দেখুন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটি দেওয়ালে। মন্দিরের ভেতরে দেওয়ালগুলি সুন্দরভাবে কারুকার্য। মন্দিরের ভেতরে শ্যামা মায়ের মন্দির, তার সাথে সাদা পাথরের বাবা ভোলানাথ। যেটি এখন দেখছেন সেটি হলো মন্দিরের ভেতরের অংশ। মন্দিরের ভেতর থেকে জানলার মাধ্যমে আমরা মেন রোড দেখতে পাবো। মেন রোডের দুপাশে ছোটোখাটো দোকানদানি
আপনারা দেখতে পাবেন। খুব একটা বেশি দোকানদানি আছে বলবো না। যারা যেখান থেকে যাবেন না কেন, চেষ্টা করবেন সঙ্গে কিছু শুকনো খাবার নিয়ে যেতে, কারণ এখানে কোনো ভালো ভাতের হোটেল নেই। দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা দেওয়াল। প্রত্যেকটি দেওয়ালে রাধা কৃষ্ণের সুন্দর কারুকার্য করা আছে, দেখলে আপনি মুগ্ধ হবেন। যে সকল ভক্তরা সকাল দিকে আসবেন, তারা যদি চান মহাভোগ খেতে, তাহলে অবশ্যই দুপুর 12টার আগে 50 টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করবেন এবং দুপুর 1টা থেকে ভোগ খাওয়ানো শুরু হয়। দেখুন শ্রীকৃষ্ণ এক আঙ্গুলে পুরো পাহাড় ধরে আছেন। প্রত্যেকটি লীলা, শ্রীকৃষ্ণ কি কি লীলা করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু কি কি লীলা করেছিলেন, সেই প্রত্যেকটি লীলা সুন্দর ছবির মাধ্যমে তুলে ধরা আছে। এখন যাদেরকে দেখছেন আপনারা, এনারা এসছেন দুর্গাপুর থেকে। প্রত্যেক দিন প্রচুর দর্শনার্থী এখানে আসেন দর্শন করতে। আপনারা হাতে সময় নিয়ে এলে প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিকোয়েন্স আপনারা মিলিয়ে দেখবেন অসাধারণ। প্রত্যেকটা ছবির ওপর একটা গল্প আছে। যারা পৌরাণিক গল্প পড়তে পছন্দ করেন, তারা অনেকটা রিলেট করতে পারবেন। সামনে জন্মাষ্টমী গেল, সেই জন্মাষ্টমীর প্রকৃত ছবি। এই মন্দিরটি কি বলা যেতে পারে বাঁকুড়ার গর্ব? শুধু বাঁকুড়ার নয়, বাংলার, পশ্চিম বাংলার গর্ব। অসাধারণ কাজ, দেওয়ালের গায়ে কাজ দেখে আপনারা মুগ্ধ হবেন। ডান দিকে যে সেটটি দেখতে পাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানের সময় ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় এইসব জায়গাতে। এই ফাঁকা অংশটিতে প্যান্ডেল করা হয়ে থাকে রথযাত্রা এবং হোলির সময়। মন্দিরের মাঝ বরাবর একটা তুলসী মঞ্চ।
এই মন্দির থেকে নেমে গিয়ে আমরা রাম সীতা মন্দির এবং বাবা ভোলানাথের মন্দির যাব এবং এইখানেই বাবা ভোলানাথের এক বিশাল মূর্তি আছে, প্রায় 25 থেকে 30 ফুট উচ্চতা তার। চলুন সীতারাম মন্দিরে আমরা প্রবেশ করি, তার আগে ভোলানাথের দর্শন করে নিই। बम बम भोले, ओम नमः शिवाय। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय बजरंगबली, जय पंचमुखी हनुमान। বিশেষ করে যেদিনে আমরা গিয়েছিলাম সেই দিনের আকাশটা অতিরিক্ত সুন্দর এবং প্রচণ্ড কড়া রোদ ছিল। যারা এখানে ঘুরতে যাবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যারা দূর দূরান্ত থেকে 100, 150, 200 কিলোমিটার অতিক্রম করে শুধুমাত্র এই মন্দির দর্শনে যাবেন, তাদের উদ্দেশ্যে বলবো আমার অভিজ্ঞতা থেকে যে আপনারা শুধু এই মন্দির দর্শন নয়, এছাড়া আরও অন্যান্য কোনো জায়গা ভ্রমণের উদ্দেশ্যে যদি এসে থাকেন, ফেরার পথে বা যাওয়ার পথে আপনারা এই মন্দির দর্শন করলেন। কেন কি এই সম্পূর্ণ মন্দিরটি দর্শন করতে খুব বেশি সময় লেগে থাকলে আধ ঘন্টা অথবা 45 মিনিট সময় লাগতে পারে। দেখুন আটচালার ওপরে কত সুন্দরভাবে কালারফুল আর্ট চিত্রগুলি, অসাধারণ। আমরা দুর্গাপুর থেকে গিয়েছিলাম প্রায় 90 কিলোমিটার অতিক্রম করে, সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া আমাদের লেগেছিল 3500 টাকা। শুধুমাত্র এই মন্দিরের উদ্দেশ্যেই এসেছিলাম, এছাড়া আরও কোনো তীর্থস্থান ঘোরার জায়গার উদ্দেশ্যে এলে হয়তো ভালো হতো, সেটা সেই মুহূর্তে সম্ভব হয়নি। সেই কারণে আপনাদের বলে রাখি, অবশ্যই শুধু মন্দিরের উদ্দেশ্যে নয়, আপনারা আরও অন্যান্য কাজ নিয়ে অথবা আরও অন্যান্য বাঁকুড়ার কোনো জায়গায় ভ্রমণ করতে এসে আপনারা এই মন্দির দর্শন করতে পারেন। দেখুন ভগবান বিষ্ণুর বিশ্বরূপ। এবার আমি এবং মা চলে যাচ্ছি সেই বিশাল মহাদেবের মূর্তি দর্শন করতে, যার হাইট 20 থেকে 25 ফুট। দেখুন সাদা রঙের যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কোনো দর্শনার্থী যদি এখানে থাকতে চান রুমের ব্যবস্থা আছে, এবং রুমের ভাড়ার ব্যাপারে আপনারা অবশ্যই অফিসে এসে কথা বলে নিতে পারেন। চলুন এবারে আমরা দেখে নিই দেবাদিদেব মহাদেবের
সেই বিশাল স্ট্যাচু। দেখে মনে হচ্ছে দেবাদিদেব স্বয়ং ধ্যান করছেন। চলুন পুরো স্ট্যাচুটি আপনাদের ঘুরিয়ে দেখায়। আপনারা দেখতেই পাবেন যে কতটা হাইট দেবাদিদেব মহাদেবের স্ট্যাচুটি। ভাড়া আচ্ছা। আর ভোগ খাওয়া দাওয়া সব কি ওই বিল্ডিং এ নাকি? আচ্ছা আচ্ছা। এই একটা সময় যে ভোগটা খাওয়ানো হবে এখানেই হবে? এখানে আচ্ছা আচ্ছা। এটা ভোগ খাওয়ানোর জায়গা। দুপুর 1টা নাগাদ ভোগ খাওয়ানো হয়। এই যে এখানে চেয়ার টেবিল দেওয়া আছে, তো চেয়ার টেবিলে এখানে খাওয়ানো হয়। 50 টাকা করে কুপন কাটতে হয়, কুপন কেটে এখানে খেতে হয়। মানে ইচ্ছা থেকে হয়তো, মানে কোনো অনেক সময় অনেক মন্দির হয় স্বপ্নাদেশ থেকে হয়, তো তেমন কোনো ব্যাপার না, এটা মানে ইচ্ছা বা শখ একটা ভালোবাসা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নাম বললেন ওনার? না না, সুশান্ত মণ্ডল, তাই তো? ও আচ্ছা, ব্যাগ হাতে? ও আচ্ছা আচ্ছা, সুশান্ত মণ্ডল বললেন না, ঠিক আছে। আচ্ছা, 3 বছর চলছে তখন সব হয়তো এগুলো প্যান্ডেল হয়। আচ্ছা আচ্ছা, বৃষ্টি হলে প্যান্ডেলের ভিতরে ঢুকে যাবে বলে এই ইয়েটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আষাঢ় মাস অবশ্যই, আষাঢ়ে তো বৃষ্টিরই সময়। প্যান্ডেলের ভিতরে যাত্রী যারা থাকবে, হ্যাঁ হ্যাঁ, তাদের অসুবিধা আছে, জল। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে গুপ্ত বৃন্দাবন বাঁকুড়ার তুলে ধরলাম এবং ত্রিধারা মিলন মন্দির আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো এই মন্দিরটি দর্শন করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই কুপন কাটা হয়, এবং ঠিক ডান সাইডে একটি মিষ্টির দোকান আছে। আমি মিষ্টি কিনিনি, কিন্তু শুনেছি মিষ্টির কোয়ালিটি অত্যন্ত ভালো। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছি, একটা বাইক রাখা আছে, দাঁড় করানো আছে ঠিক ওখানটাতে। এই যে মেন রোড থেকে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন এই মন্দিরটি। আজকের জন্য নিচ্ছি বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।